আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করেন যে আপু তোমার হোম ট্যুরটা শেয়ার করো। তো হোম ট্যুর তো আমি অনেক কিছুদিন আগে শেয়ার করছি, আমার বাড়ির কোথায় কী আছে সবটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়েছি। মনে হচ্ছে আসলে রুম ট্যুরেরই কথা বলেন। তো রুম ট্যুরের বিষয়ে কিছু কমেন্ট আসছে। তো যাই হোক, আজকে আমি আমার যে দুইটা রুম আছে, দুইটা রুম কোথায় কী আছে সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন, ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা আমার সাথে চলুন, শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করি। এই হচ্ছে আমার ঘর, যেটা তো আপনারা দেখছেন। ওটার ওইদিকে একটা বারান্দা আছে, এইদিকে কোনো বারান্দা দেওয়া হয় নাই। তো বাড়ির সামনেটা যেহেতু আমাদের ওইদিকে রাস্তা, ওই দিক থেকে উঠে এসে প্রথমেই আসলে এই দিকটাই সামনা, আর গড়ের সামনাটা ওইদিকে, কিন্তু বাড়ির সামনাটা এইদিকে। তাই ওইদিকে আমাদের একটা মেইন দরজা রাখা হয়েছে। আর এটা তো আমার আগে বারান্দা ছিল, তো আমাদের বারান্দার অতটাও প্রয়োজন নেই, ওইদিকে একটা লম্বা বারান্দা আছে। তাই আমরা প্ল্যান করে আর কি এটা ড্রয়িং রুম হিসাবে তৈরি করছি। তো দরজা জানালা লাগানো হয় নাই, তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম, টাকা পয়সার ধাক্কায় পড়ে গেছি, তো আর কাজ করা হয় নাই। দরজায় চৌকাঠ লাগিয়ে রাখা হয়েছে, জানালায় ওই যে যেটা আর কি অ্যালুমিনিয়ামের চৌকাঠ, আর হচ্ছে গ্লাস, ওটা লাগাবো। তো এইদিকে হচ্ছে আমাদের এই রুমের আর কি দরজাটা, যেহেতু আমরা ওখানে একটা রুম করছি, তো ওই রুমের দরজাটা এইদিকে। আমার ছাগলগুলো এসে গেছে, আমি যেহেতু বিকালের দিকে ভিডিওটা শ্যুট করতেছি, তো ছাগলগুলো এসে বারান্দায় দাঁড়িয়ে আছে। তো এখানে এরকম একটা সিঁড়ি আছে, তো সিঁড়ি বেয়ে উঠে প্রথমে হচ্ছে আমাদের এই যে এই রুমটা, যেটা আমি নতুন তৈরি করেছিলাম। তো এটা আসলে এখন স্টোর রুমের মতন পড়ে আছে, তো জিনিসপত্র, পাথর, তারপরে টাইলসের টুকরো, ওগুলো আরিয়ান ফেলতে দেয় না, ওখানে রাখা হয়েছে। তো এই সাইডটা পরিষ্কার করা আছে, ওই সাইডটা এভাবে রাখা আছে। তো এই দরজা থেকে, এটা হচ্ছে আমাদের বেডরুম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা বেডরুম থেকে আর কি এই রুমে আসার রাস্তা আছে। আর এটা হচ্ছে আমাদের আরেকটা জানালা, বারান্দার দিকে আর কি জানালা, ওটা হচ্ছে আমাদের মেইন বারান্দা, দেখুন। তো যাই হোক, এখন আস্তে আস্তে ভেতরে যাই। তো এটা হচ্ছে আমাদের বেডরুম। চলুন আমার বেডরুমে আপনাদেরকে স্বাগতম। তো চলুন বেডরুমে যাওয়া যাক, আসুন। বেডরুমে ঢুকতেই এই জায়গাটা পাওয়া যায়, কর্নারে দুইটা আর্টিফিশিয়াল গাছ আছে, দুলা পড়ে গেছে, গত কয়েকদিন থেকে ধোয়া হয় নাই। তো আজকে আমি হঠাৎ করেই রুম টুরটা আপনাদের সাথে শেয়ার করতেছি, তাই ঘরটা যেরকম ছিল ওইভাবেই শেয়ার করতেছি, কোনো গুছগাছ করা হয় নাই হোম টুরের জন্য। তো ওই খালি জায়গাটা আর কি, দরজা দিয়ে ঢুকে ওই খালি জায়গাটা, তারপরে আছে ওই যে এখানে আমার বাসন রাখার যে শোকেসটা, দেখুন, ওটা তো আপনারা দেখছেন। তো শোকেজের এক সাইডে এভাবে আর কি, যেহেতু আমার শোকেজের উপরে ওখানে একটা র্যাকের মতন আছে, দেখুন। তো ওখানে আমি কিছু ফুল রাখছি, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা ফুল আছে। আর ওইদিকে আবার কিছু ঔষধপত্র, আমার ঘরে ঔষধের একটা ফার্মেসি আছে, তো ওইদিকে আবার আর কি ঔষধপত্র ওগুলো রাখা হয়েছে। তো আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি আজকে রুম টু শেয়ার করার জন্য কোনো কিছু গুছগাছ করি নাই, যেভাবেই ছিল ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো তারপরে শোকেজের ওই পাশে আছে আমার আলমারি, দেখুন। আমি সন্ধ্যার দিকে ভিডিওটা করেছি, তাই ভিডিওতে ওইভাবে আলো পড়ে নাই। এখানে আছে আমার আলমারি, আলমারিটাকে আবার এই যে মালা পরিয়ে রাখা হয়েছে। তো ওটা আমার বিয়ের ফার্নিচার, 8 বছর হয়ে গেছে, আলমারিটাও পুরনো ডিজাইনের। তো যাই হোক, এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ, কালার করে নিলে দেখতে ভালো লাগবে। তো এটা আমার বিয়ের শোকেস, আগের দিনের শোকেসগুলো কিন্তু এরকম টিনের ছিল, টিন দিয়ে আর কি। যখন আমার বিয়ে হয়েছিল বেশিরভাগ ওই শোকেসগুলোই চলতো। তো ওটা আসলে ভেঙে গেছে, দেখুন গ্লাস টাস নেই, সব কিছু ভেঙে গেছে। তারপরে ওটা কেন জানি ফেলে দিতে ইচ্ছা করে না, ওখানে রেখে দিয়েছি। আর শোকেসটা আসলে দেখতে বেডরুমের জন্য খারাপই লাগে, তারপরেও রাখার একটাই কারণ, যে টিভিটা এখানে রাখা যায়, যেহেতু ওই শোকেজের ওই পাশে একটা কর্নার আছে এরকম, আর এই পাশে আছে
উঁচু জায়গা, আর ওই যে মিডিলের যে জায়গাটা ওখানে টিভিটা রাখা যায়, যার জন্য ওটা রেখে দিয়েছি, জাস্ট টিভিটা রাখার জন্য। আর সেই সাথে এই যে রুমে গড়ে তো কিছু এমন কিছু জিনিস থাকে যেগুলো আসলে ফেলেও দেওয়া যায় না, আবার রাখতেও ভালো লাগে না। তো ফেলে দিতে গেলে মনে হয় যে ওগুলো কাজে লাগবে, তো ওই আর কি ভাঙাচোরা জিনিসগুলো, পুরনো জিনিসগুলো আর কি এখানে রাখা আছে। আর এই হচ্ছে আমাদের বেড। এখানে একটাই বেড রাখা আছে, যেটা আমার বিয়ের খাট আর কি, একটা খাট রাখা আছে। এই যে দেখুন বেডের মধ্যে একজন বুতুড়ে শুয়ে আছেন, দেখুন কি অবস্থা। কোথা থেকে সব কাদা টাদা, মানে সরি ছাই মেখে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের বেড, যেটা তো আপনারা প্রায় সময় আমার ভিডিওতে দেখেন। তো ওখানে বিছানা পাতা ছিল না, আজকে বিছানাটা পাতলাম। আর মানে যেভাবেই আর কি ছিল, একেবারে টুকটাক সকালে গুছিয়েছিলাম, আর গুছানো হয় নাই, কারণ আজকে আমার হোম ট্যুর শেয়ার করার কোনো প্ল্যানও ছিল না, সেই জন্য কোনো ধরনের গুছগাছ করিনি। যেভাবেই ছিল আর কি নর্মালি ওইভাবেই রাখা হয়েছে। তো যাই হোক, তার উপরে তো এখানে মশারি রাখা হয়। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু মশারি ইউজ করতে হয়, খুব বেশি পরিমাণে মশা থাকে। তো সকালে উঠে মশারিটা এভাবে পালঙ্গের যে স্ট্যান্ড থাকে ওটার সাথে আর কি এভাবে রেখে দিই, যাতে আবার রাতের সময় মশারিটা টাঙাতে সুবিধা হয়। যাই হোক, এখানে বেডের ঠিক উল্টো পাশে এখানে সামান্য কিছু খালি জায়গা ছিল, ওই জায়গাটাতে আমাদের ওই যে কুলারটা আর কি, এয়ার কুলার, যেটা আমি এবার গরমের সময় কিনছিলাম, তো এয়ার কুলারটা আর কি এখানে রাখা হয়েছে। দেখুন অনেক ধুলাবালু পড়ে গেছে, ওটা মুছে তারপরে সম্পূর্ণটা ঢাকনা দিয়ে আর কি ডেকে রেখে দিব। আপাতত শুধু উপরে যাতে ময়লা না পড়ে, তো ওটা দিয়ে রাখছি, ওটা আগে থেকে দেওয়া ছিল। আর নিচের দিকটা আর কি ওটা একবার পরিষ্কার করতে হবে, এগুলো ভালো করে মুছে তারপরে পুরোটা ঢাকনা দিয়ে দিব, যেহেতু এখন ঠান্ডার দিন চলে আসছে, ওটা আর 1 বছরের জন্য রেখে দিব, কোনো প্রয়োজন পড়বে না ওটার 1 বছর পর্যন্ত, ওই খাটের আর কি একেবারে সাইডে। তো গরম যখন বেশি পড়ে আমরা এইদিকে মাথা না দিয়ে ওইদিকে মাথা দিয়ে ঘুমাই, এতে করে মাথার আগে আর কি কুলারটা দেওয়া যায়। তো জন্য কুলারটা এখানে রাখা হয়েছে, ওইদিকে কিন্তু কুলার রাখার জায়গা নেই। পরে দেখুন আমার খাটের ঠিক ওই পাশে একেবারে কিনারে হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা, এই যে। তো এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল, যদিও আমি সাজগোজ তেমন একটা করি না। আমার ড্রেসিং টেবিলে এখানে যে একটা আর্টিফিশিয়াল আর কি প্ল্যান্ট রাখা আছে, আর সেই সাথে আমার যে চশমাটা আমি ইউজ করি ওটা আমার সব সময় লাগে, তো ওটা রেখে দিয়েছি এক পাশে। আর হচ্ছে একটা তেল, আর একটা লোশন, একটা বডি লোশন, আর হচ্ছে একটা ফেস ওয়াশ যেটা আমার লাগে, তো ওটা আর কি ওখানে রেখে দিয়েছি। আর যদি পানির কোনো জগ বা আর কি যে গ্লাস টাস রাখা হয় ওখানে রাখা হয়, যেহেতু বেডের পাশে অনেক সময় রাতে পানি খাওয়ার প্রয়োজন পড়ে, তো এখানে রাখা হয়। আর বেডের ওই যে ওখানে কিছু কর্নার ছিল, তো ওগুলোতে আসলে সাধারণত মেকআপ রাখার জায়গা, বাট আমি তো অতটাও মেকআপ করি না, যার জন্য ওখানে ছোটো ছোটো কিছু প্লান্ট আর কি আর্টিফিশিয়াল প্লান্ট রেখে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। সেই সাথে ওখানে একটা আর্টিফিশিয়াল ফুলের গাছ রাখছি, টব, দেখুন। তারপরে এদিকে আমার হচ্ছে বাথরুমের দরজা, আমাদের একটাই বাথরুম, যেটা একটু প্ল্যান করে আর কি করেছি, যাতে দুই দিক থেকে দুইটা রুম থেকে ইউজ করা যায়। তো এই হচ্ছে, এই তুই নাকি দাওরস, সরি শিফা ছিল ওখানে। এই হচ্ছে আমাদের বাথরুমের দরজা, এই হচ্ছে আমাদের বাথরুম। তো এখানে বেসিনটা রাখা, ওইদিকে আবার রান্নাঘরের দরজা, মানে
একটা বাথরুম, যেহেতু আলাদা আলাদা বাথরুম নেই, জায়গাও নেই, আর একটা বাথরুম করতে কিন্তু অনেকটা খরচ লাগে। সেই হিসাবে একটু বুদ্ধি করে আমরা মানে এই রুম থেকেও আর কি যেভাবে যাওয়া যায়, বাথরুমের পাশে একটা পাপোশ রাখা হয়েছে। অনেক সময় এই যে বাথরুমের জুতা রাখা, তো বাথরুম থেকে বেরিয়ে এসে পা ভিজে থাকে, ওখানে পা মুছে তারপরে আসা হয়। তো এই হচ্ছে বাথরুম। আর এটা আর কি আমাদের এই যে দেখুন বেডরুমের একেবারেই পাশে। তো আমাদের বেডরুমের এই সাইডটা আমি আপনাদেরকে দেখালাম। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমে মানে আমাদের এই রুম থেকে ধরো আমি এই বাথরুমে ঢুকলাম, তো এই হচ্ছে আমার রান্নাঘর, আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে একটা দরজা রাখছি, কারণ রান্নাঘর থেকে আবার ওই রুমে মানে শিফা যে রুমে থাকে ওই রুমে থাকার আর একটা দরজা আছে ওই রুমে যাওয়ার। রান্নাঘর থেকে মানে আমাদের একটা রুমে ঢুকলে সব রুমে যাওয়া যায়। এই রুম থেকে মানে এই রুম থেকে বাথরুমে আসা যায়, বাথরুম থেকে আবার রান্নাঘরে যাওয়া যায়, রান্নাঘর থেকে আবার শিফার রুমে যাওয়া যায়। তো এই যে দেখুন এই হচ্ছে আমার রান্নাঘর, আর এই হচ্ছে দরজা। তো এটা আসলে দুই দিকেই সিটকানি দেওয়া আছে, সিটকানি দেওয়া, দুই দিক থেকে আটকা যায়। ধরো আমরা এই রুম থেকে কেউ এলাম এখানে, তো প্রথমে এই দরজাটা বন্ধ করে এটার ভেতরের দিকে যে সিটকিনিটা দেওয়া আছে ওটা দিয়ে দিলাম। তারপরে এটা আর কি দেওয়া থাকে, সবসময় ওটা খোলা থাকে না, দিনের বেলা তো ওই দিক দিয়ে আসা যাওয়া যায়, তো ওই রুমে আসলে রাতের বেলা ওটা খুলে রাখা হয়। তো যাই হোক আমি এখন ওটা বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা বাথরুম সব দিক থেকে ইউজ করা যায়। আর এটা তো আমার বাথরুমের বেসিন, তারপরে বেসিনের এক পাশে হচ্ছে আমার ওয়াশিং মেশিন, আর এখানে কয়েকটা র্যাক আছে। তো যাই হোক বাথরুমটা আর আজকে আর দেখাচ্ছি না, তো আমার রুমটা পুরোপুরি দেখিয়ে নেই। পেলেন বাথরুমের দরজা, তো বাথরুমের ঠিক ওই পাশে আমার সোফাগুলো রাখা হয়েছে। দেখুন এখানে আমার 3টা সোফা, আর হচ্ছে আমার যে ছোট একটা টি টেবিল আছে ওটা আর কি এখানে রাখা হয়েছে। তো এই হচ্ছে আমার সোফাগুলো। এই সোফাগুলো পুরনো হয়ে গেছে, আমার বিয়ের সময়কার সোফা। আমার বিয়েতে বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল এই সোফাগুলো আর টি টেবিলটা। তো ওই সময় কিন্তু এই সোফাগুলো, যেহেতু 8 বছর আগের কথা বলতেছি, ওই সময় কিন্তু এই সোফাগুলোর খুব প্রচলন ছিল। এখন আর ওই সোফাগুলো বেশি একটা দেখা যায় না। এদিকে আবার ওই যে বাইরে থেকে দরজার ঢুকে প্রথমে আর কি সোফাটা পাওয়া যায়। আর একটা লম্বা সোফা, 2 সিটার সোফা, আর 2টা হচ্ছে সিঙ্গেল সিটার সোফা আছে। আর এই যে সামনে টি টেবিলটা আর কি রাখা হয়েছে, আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আর ওই কর্নারে এখানে একটা খালি জায়গা আছে, তো খালি জায়গাটায় আর কি এই স্ট্যান্ড ফ্যানটা রাখা হয়েছে। তো এই হচ্ছে আমার সোফার যে কর্নারটা, এটা আমি যেহেতু ভিডিওটা করছি, এই যে দেখুন বাইরের দিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওই টাইমে করছি, তাই অতটা ক্লিয়ার হয়তো সবকিছু বোঝা যাচ্ছে না। সোফার ওই পাশে আবার দরজা দেখতে পাচ্ছেন, দরজা আবার ওই যে আমি যেদিকে ঢুকেছিলাম ওই দরজাটা এটা। তো এখন হচ্ছে ওই সাইডে আরেকটা রুম আছে, ওটা আপনাদেরকে দেখিয়ে দিব একসাথে। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন শিফা কোথায় থাকে, তো এই হচ্ছে সেই রুমটা। তো এই হচ্ছে মানে ঠিক আমাদের ওই দরজা থেকে দেখুন এখানে মধ্যে আরেকটা দরজা আছে। আমাদের বেডরুম থেকে ওই দরজাটা এভাবে বন্ধ করে রাখা যায় রাতের বেলা, এই রুম থেকে ওই রুমে যাওয়ার আর কি গিলে আরেকটা দরজা আছে। তো তো ওই দিক থেকে ধরো আমি যে আস্তে আস্তে রুমে ঢুকলাম, রুমে ঢুকেই প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখাই, ওই দিকে আছে আমাদের মেইন বারান্দার যে দরজাটা, মানে লম্বা বারান্দার যে দরজাটা দেখুন, ওই হচ্ছে দরজা, ওই হচ্ছে আমাদের বারান্দা, আর ওই যে আমাদের স্কুল। আর এই যে দরজার ঠিক ওই সাইডে হচ্ছে আমার ফ্রিজটা রাখা। ফ্রিজটা রান্নাঘরে রাখার জায়গা এখনো ঠিকঠাক করতে পারিনি, তাই ওখানেই রেখে দিয়েছি। তো আমার ফ্রিজটা কিন্তু ওখানেই রাখা আছে। আর ফ্রিজের ওই পাশে একটা পড়ার টেবিল আছে,
কিছু বই রাখা আছে, আরিয়ানার শিফার ব্যাগ রাখা আছে, আর ওই সাইডে ছোট একটা বেড আছে। ওটাতে যেহেতু এখনো কেউ থাকে না, মানে কেউ আসলে আর কি, বাসায় যদি কোনো মেহমান আসেন তাহলে ওখানে বিছনা পেতে দেওয়া হয়। আর এতদিন যেহেতু গরম ছিল তাই পাটিটা এখনো পাতা আছে। আর আমি সাধারণত নামাজ পড়ি এখানে, তো ওই জন্যই আর কি এইটা এভাবেই রেখে দিয়েছি। এই যে টেবিলের পাশে, আর ওইদিকে আমার যে এক্সট্রা ব্ল্যাঙ্কেটগুলো আর কি, ওগুলো আমি বাজ করে রেখে দিয়েছি। আর এই সাইডে আবার আরিয়ানের কাপড়ের একটা জুড়ি রাখছি। এটাতে হচ্ছে আরিয়ানের আর কি কিছু কাপড়, আরিয়ান সবসময় যে কাপড়গুলো পরে, তো আমি একটা জুড়ির মধ্যেই রেখে দিয়েছি ওই জায়গায়। আর তার উপরে আছে আমাদের যে স্কেলিং মেশিনটা, ওজন মাপার মেশিনটা আমি রেখে দিয়েছি, যেহেতু ওটা আমার প্রতিদিন সকালবেলা লাগে, আমি ওজন চেক করি, তো ওটা ওখানে রেখে দিয়েছি। আর এই যে এই পাশে পড়ার টেবিলের ঠিক ওই পাশে হচ্ছে আমাদের ফ্রিজটা। দরজার ওই পাশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ওটা তো আপনারা দেখেই নিলেন। তো আরিয়ানের দাদা দাদি যখন আসেন তখন শিফা ওখানে আর কি ঘুমায়, আর তা না হলে শিফা হচ্ছে এই বেডটাতেই ঘুমায়। এখানে বড় একটা বেড দেখতে পাচ্ছেন, তোষক পেতে আর কি বিছানাটা করে রাখা হয়েছে। ওইদিকে ব্যবহারী ব্ল্যাঙ্কেটগুলো রাখা হয়েছে, আর বালিশগুলো আর কি যেগুলো রাখা হয়, ওইদিকে একটা জানালাও আছে। ওই জানালাটা আবার আমার রান্নাঘরের বারান্দা, যে ছোটো একটা বারান্দা আছে, ওই বারান্দাটার মধ্যে আর কি পড়ছে। তো যাই হোক, বেডগুলো তো দেখতেই পেলেন, একটার সাথে আর একটা বেড অ্যাটাচ করা প্রায়। এটা হচ্ছে এই সাইড দিয়ে, আর এটা হচ্ছে এই সাইড দিয়ে লম্বা করা। আর মানে এই বেডটা আগে এরকম ছিল, এরকম লম্বা ছিল, পরে আমার জায়ের পরামর্শে বেডটা আর কি উল্টে ফেলছি। তো এখন মনে হচ্ছে দেখতে খারাপ লাগতেছে, তাই ভাবতেছি আরো কিছুদিন পর বেডটা আবার আগের মতন করে নিব, আর টেবিলটা ওখান থেকে সরিয়ে আর কি বেডটা এভাবে লম্বা করে রাখবো। তো যাই হোক, দেখতেই পেলেন এখানে হচ্ছে শিফা থাকে এই বেডটাতে এখন। আর এখানে আসলে 5-6 জন 7 জন, এমনকি বাচ্চা কাচ্চা নিয়ে আর কি এর থেকেও বেশি লোকজন থাকা যায়। আর ওই সাইডে এক্সট্রা ব্ল্যাঙ্কেট কম্বল যেগুলো আছে ওগুলো রাখা হয়েছে। আর তার ওই পাশে, মানে এই বেডের ওই পাশে আমার ডাইনিং টেবিলটা রাখা হয়েছে। এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা, তো ওখানে আমরা 4 জন বসে একসাথে খেতে পারি। এই যে ডাইনিং টেবিলটা ওখানে, ওইখানে একটা চেয়ার রাখা যায়, ওই জায়গায় বসে খাওয়া যায়। তারপর আগে ডাইনিং টেবিলটা রান্নাঘরে ছিল, এখন ওখানে নিয়ে আসছি। আর এই হচ্ছে আমার রান্নাঘর। তো তার উপরে আমার যে ব্যাগগুলো, আমার যে হ্যান্ড ব্যাগগুলো আর কি, ওগুলো এখানে আমি ভাবে ঝুলিয়ে রাখছি। শিফারও ব্যাগ আছে, আমার এখানে 4টা ব্যাগ আছে। আর এই হচ্ছে বেডের আর কি একেবারে পাশেই ডাইনিং টেবিলটা রাখছি। তো আমাদের গ্রামের বাড়িগুলো বিশেষ করে ওইরকমই হয়, তেমন একটা গোছ গাছ সাজানো গোছানো হয় না, কোনো মতে আর কি ঘরের জিনিসগুলো গুছিয়ে একটু রাখা হয়। তো গ্রামের বাড়িগুলো এর থেকে বেশি আর সুন্দর করে সাজিয়েও রাখা যায় না, যেহেতু সব সময় বাচ্চা কাচ্চারা আসে, আত্মীয় স্বজনরা আসলে দেখা যায় সবকিছু নোংরা হয়ে যায়। তো যাই হোক, ওই রুমটা আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। এখানের উপরে আমার যে ইলেকট্রিক কেটলিটা রাখা আছে, শীতকাল চলে আসছে, গরম পানির প্রয়োজন পড়ে, আর সেই সাথে আরও কিছু ছোটো ছোটো আর কি জুড়ি রাখা হয়েছে টুকটাক জিনিসপত্র রাখার জন্য। তো আমাদের বেডরুম থেকে এই রুমে এসেই এখানে একটা ছোটো টেবিল রাখা আছে। এই যে দেখুন, এখানে আবার একটা কি বলতো তাকে, ল্যান্টন। তো ওটা হচ্ছে আরিয়ানের, তো ওটা ওখানে আরিয়ানি অন করে রাখছে। এই যে অফ করে নিলাম, তারপরে এই যে হোয়াইট কালারের আলো আসলো, তারপরে আবার রেড কালারেরও আলো আসে। তো যাই হোক, এখানে টেবিলটার মধ্যে আরও কিছু এক্সট্রা বই রাখা আছে, আর এখানে 2টা বাস্কেট রাখা আছে, এটাতে আমার ঔষধপত্র যেগুলো আমি খাই। তো এটা আমার একটা ফার্মেসি বলতে পারো, এখানে আমার সবকটা ঔষধ রাখা আছে দেখুন। আর ওই যে ওই জুড়িটাতে আর কি ট্যাবলেট জাতীয় ওষুধগুলো আমি রাখি, আর ওখানে হচ্ছে সিরাপগুলো রাখি। তো এই হচ্ছে ছোটো টেবিলটা। এই হচ্ছে রান্নাঘরের দরজার
ওই পাশে আমার কাপড়ের আলনাটা রাখা, ওই যে আমাদের রেগুলার যে ইউজের কাপড়গুলো আর কি, আমরা গ্রামের বাড়িতে বিশেষ করে ওয়ার্ড্রোব ইউজ করা হয় না, আলনাতেই কাপড় রাখা হয়। তো কাপড়ের আলনার পাশেই আর কি আমার ওই ছোটো টেবিলটা, এই যে। আর ছোটো টেবিলের উপরে আবার আছে একটা ক্যালেন্ডার আর হচ্ছে একটা ওয়াল ঘড়ি। আর এই হচ্ছে কাপড়ের আলনা, আবার হচ্ছে ওইদিকে আমাদের ওই রুমে যাওয়ার দরজা, আর এটা হচ্ছে বারান্দার দরজা, আবার হচ্ছে ফ্রিজ, আবার টেবিল, আবার হচ্ছে দুইটা খাট। তো যাই হোক, ওই হচ্ছে এই রুমটা। আর এই যে ওয়ালের মধ্যে আরো কিছু টুকটাক কাগজপত্র হ্যাঙ্গি মানে জোড় করে আর কি রাখা হয়েছে। উপরে এই যে সামসাইট আছে, সামসাইটের উপরে আমাদের ওই যে লাগেজগুলোতে আর কি কিছু শীতের কাপড়, তারপরে এক্সট্রা কিছু টুকটাক কাপড় ভরে রাখা হয়েছে, যেগুলোর প্রয়োজন পড়ে না সব সময়। তো যাই হোক, আশা করি দেখতেই পেলেন। এই হচ্ছে বারান্দা। তো বারান্দার দিকে বেরিয়ে, এই যে বারান্দার দিকে বের হলাম, তারপরে এখানে হচ্ছে জুবাইরের রুম। এই যে দেখুন, এই হচ্ছে আমাদের শিফা রুম থেকে আসার দরজা, আর এই হচ্ছে জুবাইরের রুম। তো জুবাইরের রুম তো আপনারা দেখছেন, তারপরে আমি একবার দেখিয়ে দিই। বাইরের দিকটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে। এই হচ্ছে জুবাইরের টেবিল, এই হচ্ছে জুবাইরের রুম। ও কিন্তু এখনো বিছানা পাতে নাই, ও তার বাড়িতে ছিল, আসছে, আজকে বলেছিলাম বিছানাটা পাতার জন্য, ও কিন্তু পাতে নাই। বিছানাটা ওইভাবেই রয়ে গেছে, হয়তো রাতের বেলা বিছানা বিছাতে পারে। তো এই হচ্ছে তার রুম, ওখানে নিচে কার্পেট পাতা। তো কোনো কিছু গুছ গাছ নেই, গুছ গাছ ছাড়াই আমি যেভাবেই ছিল সবকটা রুম ওইভাবেই আর কি, যেভাবে আমাদের নর্মালি সবসময় থাকে, তো ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। নর্মালি তাকে বললেও ভুল হবে, অনেক সময় এর থেকেও গুছানো থাকে। যখন গুছানো হয়, আসলে গোটা সকালে গুছানো হয়েছিল, তাই আর ভিডিও করা হয় না, সরি আর গুছানো হয় নাই। ওই সকালের গুছানো অবস্থায় আমি আপনাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। তো এখানে আবার ওর একটা নামাজের পাটি রাখা আছে, এখানে নামাজ পড়ার জন্য, আর ওর স্কুল ব্যাগ, ওখানে আবার ওর বিছানা ঝাড়ার জন্য এটা রাখছে। তো ওই হচ্ছে আর কি জুবাইরের রুম। জুবাইরের রুম থেকে বেরিয়ে হচ্ছে আবার লম্বা বারান্দা, দেখতেই পাচ্ছেন। তো ঘরের কালারটা নষ্ট হয়ে গেছে, কালারটা করার পরে বেশি দিন লাস্টিং করে নাই কালারটা আর কি, একটু কালারে ময়লা পড়ে গেছে, আসলে নষ্ট না, কালারে ময়লা পড়ে যাওয়ায় দেখতে খারাপ লাগতেছে। তো ইদানিং আর ঘরে কোনো কাজ করানোর প্ল্যান নেই, আপাতত এইভাবেই থাকুক। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।